আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইলিশ মাছের অনেকগুলো আইটেমের মধ্যে সবথেকে পছন্দের যে আইটেমটি, সেই আইটেমটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানিয়েছি ইলিশ মাছ ভাপা রেসিপি। ভাপা ইলিশের যে স্বাদ, আমার মনে হয় না ইলিশের অন্য কোনো আইটেমে এই স্বাদটা পাওয়া যায়। আমি যেভাবে অথেন্টিক উপায়ে ভাপা ইলিশ বানাই, আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করতে এসেছি। আশা করছি ভালো লাগবে। ভাপা ইলিশ বানানোর জন্য প্রথমেই আমাদের করতে হবে ইলিশ ম্যারিনেট। ইলিশ মাছ আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবারে এগুলোকে একটু মরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এতে করে ইলিশের ভেতরে লবণ আর মরিচটা ভালোভাবে ঢুকে যাবে। এভাবে ম্যারিনেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন 1 চা চামচ মরিচ এবং স্বাদমতো লবণ দিয়ে ইলিশটা ম্যারিনেট করে নিচ্ছি। শুধুমাত্র ইলিশে যতটুকু লবণ লাগে ততটুকুই লবণ ব্যবহার করবেন। এবারে এটাকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এমনি নরম মাছ, খুব বেশি সময় রাখার দরকার নেই। এরপর চলে যাচ্ছি মেইন ইনগ্রেডিয়েন্ট মশলা তৈরির জন্য। মশলা তৈরির জন্য প্রথমেই লাগবে সরিষা। আমি এখানে সাদা সরিষা নিয়েছি 2 চামচ। এরপর এতে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণ আর কাঁচামরিচ দিয়ে সরিষা ব্লেন্ড করলে সরিষার তিতা ভাব আসে না। এরপরে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। অনেকেই এটা দেয় না, তবে আমি দিয়েছি। ব্লেন্ড করে ফিরে আসছি। ব্লেন্ড করে নিয়েছি সরিষা আর কাঁচামরিচ, সাথে বাটি ধুয়ে পানিও দিয়ে দিলাম। অনেকে এই পানিটা ব্যবহার করে না, তবে পানি ব্যবহারের কারণটি আমি পরে শেয়ার করছি। এবারেই চলে যাব মশলাটা রেডি করার জন্য। যে পাতিলে ভাপা ইলিশ বসাবো সেই পাতিলে দিয়ে দিচ্ছি সরিষা বাটার সেই মশলাটা। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তারপর হলুদ গুঁড়োটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করিনি। আমি একদম অথেন্টিক উপায়ে বানাচ্ছি। রেসিপিটি ফলো করে বানালে 100% সেই একই টেস্ট পাবেন। এরপর ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি সেই মশলার মধ্যে। এবারে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব ইলিশের সাথে, যাতে ইলিশের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এবারে আপনাদের সাথে শেয়ার করি পানি দেওয়ার কারণ। আমি পানি অ্যাড করেছি, এর আগেও আমি বানিয়েছিলাম, তখন পানি অ্যাড না করার জন্য সরিষাটা কেকের মতো জমে গিয়েছিল। তারপর থেকে আমার এক্সপিরিয়েন্স হয়েছে একটু সামান্য পানি অ্যাড করি, তবেই আমি ভাপাতে দিই। ম্যারিনেট করা হয়ে গেছে। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। এই রান্নায় কিন্তু অবশ্যই সরষের তেলটাই ব্যবহার করতে হবে। এরপর সবগুলো একসাথে আরও একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে মোটামুটি। এরপর উপর থেকে 4-5টি কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু শুধুমাত্র জাস্ট ফ্লেভারের জন্য। এবারে পাত্রটির মুখ বন্ধ করে ভাপে বসাবো। ভাপে দেওয়ার জন্য প্রথমে একটা বড় পাতিলে স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। তারপর বাটিটিকে বসিয়ে দিলাম। এরপর দিয়ে দিতে হবে গরম পানি। ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। খেয়াল রাখতে হবে যে পাত্রে ইলিশ ভাপাবেন তার 4 ভাগের 1 ভাগ যেন পানিতে ডুবে থাকে। এরপর ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে রান্না করব 20 থেকে 25 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। এবারে বাটিটা একটু ঠান্ডা হলে এটাকে আমি সার্ভ করে নিব। তো দেখতেই পাচ্ছেন বাটিটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে। এবারে আলতো হাতে ঢাকনাটা খুলে নিতে হবে। এই হলো ইলিশের ফাইনাল লুক। কিছুটা পানি দিয়েছিলাম, তবুও দেখেন পানি না দিলে একদমই জমে যেত। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই উপরে তেল ভেসে যাবে। দেখুন কত ইয়ামি হয়েছে দেখতে। এবারে প্লেটে তুলে দেখাই। এত বেশি লোভনীয় আর মজার এই আইটেমটি যারা কখনো টেস্ট করেননি তারা বুঝতে পারবেন না।
বাসায় ইলিশ থাকলে আমার রিকোয়েস্ট থাকবে হুবহু আমার রেসিপিটি ফলো করে সর্ষে ভাপা ইলিশ বানানোর জন্য। অবশ্যই আমাকে একটা ধন্যবাদ দিতেই হবে, গ্যারান্টি দিয়ে গেলাম। তৈরি হয়ে গেল মজাদার ইলিশ ভাপা। দেখুন কত সুন্দর তেল ছাড়া সর্ষে ইলিশ হয়ে গেছে, আর ভেতর থেকেও কিন্তু একদম পারফেক্টলি কুক হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে পাশে Subscribe to my থাকবেন। channel and ধন্যবাদ। press the bell icon.